জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। রাজ্যের গ্রুপ ডি পদে নতুন নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে টোটাল তোমাদের 12,000 শূন্য পদে রাজ্যের গ্রুপ ডিতে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষা, সিলেবাস সম্পর্কে আলোচনা করবো। তোমাদের অনলাইন আবেদনের লাস্ট ডেট কবে? বর্তমানে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে জব পোস্টিং কোথায় হবে সম্পূর্ণ কিছু আলোচনা করছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রয়েছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে তোমাদের উল্লেখ করা হয়েছে আবেদনের ডেট, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে উল্লেখ কিন্তু করা হয়েছে তোমাদের সদস্য রাজ্য যে স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা তোমাদের রিক্রুটমেন্টটি করাবে, যেখানে রাজ্য সরকারের তোমাদের 12,000 গ্রুপ ডি নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তোমাদের অ্যাপ্লাই ডেট কী রয়েছে, অ্যাপ্লাই ডেট দেখে দেবো, আগে আমরা আলোচনা করছি। লাস্ট ডেট কী রয়েছে সেটা আমরা আগে আলোচনা করবো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর ভারতীয় রেলের গ্রুপ ডি তোমাদের জানো তোমাদের এটারও অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা খুব দ্রুত তোমাদের 23 তারিখ থেকে তোমাদের গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করছি না। আমরা গ্রুপ ডির রাজ্যের যে 12,000 গ্রুপ ডি সেটা নিয়ে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে তুমি সম্পূর্ণ কিছু তথ্য কিন্তু পেতে চলছো। ক্লিয়ার করে বুঝতে পারছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এইখানে তোমরা অন স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডির ভ্যাকান্সি। ওয়েস্ট বেঙ্গল থেকে রিক্রুটমেন্ট করাচ্ছে গ্রুপ ডির যেটা ভ্যাকান্সি। এখানে টোটাল ভ্যাকান্সি তোমরা 12,000 শূন্য পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের তোমাদের 12,000 শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ। তোমরা এখানে দেখানো গ্রুপ ডির ক্ষেত্রে কতগুলো শূন্য পদ হচ্ছে, গ্রুপ সির ক্ষেত্রে কতগুলো শূন্য পদ। এখানে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের 8,000 শূন্য পদ রয়েছে, যেখানে কোয়ালিফিকেশন তোমরা 8 পাস তোমাদের লাগবে। এখানে 8,000 শূন্য পদে গ্রুপ ডি রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে যারা মাধ্যমিক এবং তোমরা 8 পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বেতন কত টাকা দেবে সেটা দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি তোমাদের 17,000 থেকে স্টার্ট, যেখানে তোমাদের বেতন দেবে 43,600 টাকা অবধি স্যালারি পাচ্ছ। লেভেল 1-এর বেতন ওইটি বেঙ্গলে তোমরা জব পোস্টিং পাবে। আর যারা গ্রুপ সি পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের প্রায় 3 থেকে 4,000-এর মতো শূন্যপদ থাকবে। 3 থেকে 4,000-এর শূন্যপদ থাকবে। এখানে তোমাদের পোস্টে রিক্রুটমেন্ট করা সেটা দেখে নাও। এখানে তোমাদের এলডিএ মানে অর্থাৎ লয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকবে। এখানে কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্যালারি তোমাদের 22,700 টাকা থাকবে। ধীরে ধীরে তোমাদের বেতন তোমাদের 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। লেভেল 6-এর স্যালারি পাচ্ছ, লেভেল 6-এর স্যালারি পাবে। এখানে যারা আবেদন করবে, আবেদন করার জন্য কোনো রকম তোমাদের পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না। এখানে যারা আবেদন করে তাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। এখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, এখানে প্রত্যেককে আবেদনের পদ্ধতি অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। যাদের অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করার পর তোমাদের প্রিন্ট আউট বার করতে হবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, মেল এবং ফিমেল উভয় তোমাদের অনলাইনের মধ্যে আবেদন করতে হচ্ছে। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকে প্রত্যেকে আবেদন কিন্তু করতে হবে। এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখবো, এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়। যেমন 8 পাস, মাধ্যমিক পাস, যারা 12 পাস করবে তাদের ক্ষেত্রে কিছু পোস্টের ভ্যাকান্সি থাকবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস আমরা দেখব। এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে 120 টাকা। যারা SC ST প্রার্থী তাদের 60 টাকা দিতে হবে। যাদের স্যালারি লেভেল দেখতে পাচ্ছ 22,200 থেকে স্টার্ট, 56,900 টাকা দিয়ে তুমি পার মান্থ স্যালারি পাবে। ডিএ গুড পে টোটাল মিলে তোমাদের এখানে প্রথমত স্যালারি তোমাদের 26,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তোমাদের গুড পে কিন্তু 2900 টাকা রয়েছে, গুড পে 2900 টাকা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে। এখানে থেকে দেখতে পাচ্ছ যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে বলছি 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা SC ST প্রার্থী 18 থেকে 45, যারা OBC প্রার্থী 18 থেকে 43-এর মধ্যে বয়স থাকতে হবে। এটা তোমাদের প্রত্যেকেরই এজ তোমাদের লিমিট গণনা কিন্তু করা হবে। এখানে তোমাদের যেটা বয়স ধরা হচ্ছে সেটা তোমাদের কিন্তু 0101 হিসেবে তোমাদের বয়স ধরা হবে, মানে 2025 অনুযায়ী। পয়লা জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়স ধরাবে। যাদের বয়স হবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা SC ST প্রার্থী 18 থেকে 45, আর OBC হয়ে থাকলে 18 থেকে 43-এর মধ্যে বয়স কিন্তু থাকলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে যারা আবেদন করবে এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস। প্রত্যেকে তোমাদের ওএমআর বেস কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে ওএমআরের বেসড একটা কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। এখানে প্রথমত রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যারা পাস করবে তাদের ক্ষেত্রে মেন্স একটা এক্সাম হবে, মেন্স এক্সাম, তারপর হবে ইন্টারভিউ। এই প্রসেসে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে যারা এখানে আবেদন কিন্তু করবে। এই ক্ষেত্রে আমরা দেখব রিটেন এক্সাম। রিটেন এক্সামে তোমাদের সিলেবাস কী রয়েছে, টোটাল কত কোশ্চেনের পরীক্ষা হবে। এখানে টোটাল যেটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ 50টা কোশ্চেন থাকবে, ফুল মার্কস 50। টোটাল যেটা ইন্টারভিউ তোমরা দেখছো, ইন্টারভিউ হবে তোমাদের 5 নম্বরের একটা ইন্টারভিউ দিতে হবে। এখানে 5 নম্বরের ইন্টারভিউ দিতে হবে। পরীক্ষার সময় পাবে তোমরা 1 ঘন্টা।
পরীক্ষার সময় পাচ্ছ 1 ঘন্টা। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক নেই। এখানে তুমি প্রশ্ন যদি ভুল করে আসো তোমাদের কোনো নাম্বার কিন্তু কাটবে না, এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু থাকছে না। এখানে সিলেবাস কী কী রয়েছে সেটা আমরা দেখব। এখানে সিলেবাস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ থাকবে তোমাদের 15টা কোশ্চেন, ম্যাথামেটিক্স থেকে দেখবে তোমাদের 15টা কোশ্চেন, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখবে তোমাদের 15টা কোশ্চেন, আর ইন্টারভিউ তোমাদের 5। টোটাল তোমাদের ফাইনাল ম্যাথ লিস্ট যেটা জারি হবে সেটা তোমাদের 50-এর মধ্যে তৈরি করা হবে। 50-এর মধ্যে তৈরি করা হবে, যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে তাদের সরকারি চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ। এটার থেকে ফাইনাল ম্যাথ লিস্ট কিন্তু জারি কিন্তু করা হচ্ছে। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রিভিয়াসলি রিক্রুটমেন্টের কাট অফ। এখানে তোমরা প্রত্যেকে দেখেছো কাট অফ মার্কস। এর টোটাল ভ্যাকান্সি তোমাদের 6000 ভ্যাকান্সি ছিল। 6000 ভ্যাকান্সিতে তোমাদের এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ 20 মে 2017। এটা 2017-এর একটা রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে তোমরা প্রত্যেকে লক্ষ্য দেখতে পেয়ে যাবে। এটা 2017-তে রিক্রুটমেন্ট কিন্তু করেছে। এখানে টোটাল অ্যাপ্লিকেশন 24,78,000 ফর্ম ফিল আপ করেছিল, যেখানে প্রার্থীর সংখ্যা ছিল 18 লক্ষ। আর ইন্টারভিউ ডাক হয়েছিল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ 19,500 জনের ডাক পেয়েছে ইন্টারভিউতে। এইটা হলো তোমাদের 2017-র ডাটা। এটা 2017-তে রিক্রুটমেন্ট হয়েছে। 2017-র পর আর রিক্রুটমেন্ট কিন্তু হয়নি। 2017 পরে রিক্রুটমেন্ট হয়নি। এবার 2025-এ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে গ্রুপ ডির 12,000 শূন্য পদে। এখানে আমরা অফিসিয়াল দেখব কাট অফ মার্কস কত রয়েছে, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু যেহেতু আলোচনা করছি। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমার যদি সরকারি চাকরি এবং গ্রুপ ডি পোস্টে তুমি চাকরি করতে যাও তাহলে এখানে তোমাকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে। এখানে প্রত্যেকে ভালো মতো প্রিপারেশন নিতে হবে, তারপরে তুমি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কাট অফ মার্কস কী রয়েছে। এখানে আমি টোটাল আলোচনার মধ্যে দেখবো, যেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ইন্টারভিউর ফাইনাল কাট অফ ম্যাথ লিস্টে যেটা ফাইনাল কাট অফ মার্কস সেটা আমরা আলোচনা করছি কী হারে কাট অফ গেছে। যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল 2700, তোমাদের কিন্তু 42টা ভ্যাকান্সি। এখানে কাট অফ গেছে 46.5। এখানে 50-এর মধ্যে পরীক্ষা, 50-এর মধ্যে ফাইনাল ম্যাথ লিস্ট জারি করেছিল। 50-এর মধ্যে দেখতে পাচ্ছ 46.5 কাট অফ গেছে। যারা এসসি প্রার্থী তাদের ক্ষেত্রে 1000 তোমাদের 165 শূন্যপদ, এখানে তোমাদের 46.5 কাট অফ পর্যন্ত গেছে। যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে 336টি শূন্যপদ, এখানে 25.5 কিন্তু কাট অফ গেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছ ওবিসি এ যারা পদে ফর্ম ফিল আপ করছে, ওবিসি এ ওবিসি বি সেটা আমরা দেখব। ওবিসি এর ক্ষেত্রে তোমাদের 548টা ভ্যাকান্সি, এখানে 47 কাট অফ গেছে। আর ওবিসি বি এর ক্ষেত্রে 380টা ভ্যাকান্সি, সেখানে তোমাদের 46.5 কাট অফ গেছে। টোটাল যেটা শূন্যপদ সেটা দেখতে পাচ্ছ 6000 শূন্যপদের রিক্রুটমেন্ট। এটা 2017-র পর রিক্রুটমেন্ট কিন্তু আর হয়নি। এবার 2025-এ রিক্রুটমেন্ট হতে চলছে। খুব দ্রুত এটার অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ক্লিয়ার করে বুঝতে পারছি এটা খুব দ্রুত মানে অল্প সময়ের মধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে উল্লেখ করেছে যে খুব দ্রুত এটা কাজ কোনো শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে অনলাইন উইন্ডো তোমাদের খুলে যাবে, সেখানে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে। আমি সেই নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও A to Z সিলেবাস, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।